নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এবছর ঈদে বাংলায় যে ছটা ছবি রিলিজ করছে ঈদে, আমি আমাদের এখানে এপার বাংলার কথা বলিনি, ওপার বাংলার কথা বলছি। ওপার বাংলায় যে ছটা বড় বাজেট ছবি রিলিজ করতে চলেছে, সেই ছটা ছবি সেন্সর বোর্ড থেকে কি সার্টিফিকেট পেলো, ছবিগুলোর রানিং লেন্থ কত, ছবিগুলোর বক্স অফিস কালেকশন কত, এবং তার পাশাপাশি সাকিব বিয়ানদের যে ভালোবাসা বা রেসপেক্ট, সেটা নিয়ে কিছু কথা আমি বলতে চাই। তো তোমাদের প্রথমত আমি আগে জানিয়ে দিই, যে ছবিগুলো নিয়ে কথা বলো, সেই ছবিগুলোর কোন সার্টিফিকেট পেয়েছে, এবং ছবিটার রান টাইম কত, এবং ছবিটার বাজেট কত। তো প্রথমত আমি যদি প্রথম শুরু করি, সেটার নাম হচ্ছে অন্তরাত্মা। ছবিটার বাজেট হচ্ছে 3 কোটি টাকার মতো। ছবিটা আনকাট ভার্সনের ইউ সার্টিফিকেট পেয়েছে, এবং ছবিটার রানিং লেন্থ হচ্ছে 2 ঘন্টা 14 মিনিটের মতো। আমি জানি না এদের যে মেকার, অন্তরাত্মা ছবির যে মেকার্সরা রয়েছে, তাদের মাথায় মনে হয় গন্ডগোল রয়েছে। দেখছে যে এত বড় বড় 4-5টা ছবি আসছে, যেখানে সিনেমা হল নিয়ে কাড়াকাড়ি চলছে, তার সঙ্গে পাশাপাশি বরবাদ নিয়ে যে পরিমাণে মানুষের হাইপ রয়েছে, হঠাৎ করে নিয়ে চলে এলো অন্তরাত্মা। ঠিক আছে, দেখা যাক কি করে। কিছু করতে পারবে বলে তো মনে হচ্ছে না। দ্বিতীয় যে ছবিটা, জিন 3, ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে, ইউ আনকাট ভার্সন সার্টিফিকেট পেয়েছে। ছবিটার রানিং টাইম হচ্ছে 2 ঘন্টা 16 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 3 কোটি টাকা। এরপর যে ছবিটা নিয়ে কথা হলো, ছবিটার নাম হচ্ছে বরবাদ। তো বরবাদ ছবিটা আনকাট কাট ভার্সনে ইউ সার্টিফিকেট পেয়েছে, এবং ছবিটার যেটা রানিং লেন্থ হচ্ছে, সেটা হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড। ছবিটার বাজেট হচ্ছে 15 কোটি টাকা। 15 কোটি টাকা ছবিটার বাজেট। বাকি যদি আমরা চক্কর বলে যে সিনেমাটা আসতে চলেছে, সেটার বাজেট নিয়ে কথা, ছবিটার বাজেট হচ্ছে 2 কোটি টাকা। ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে। ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 22 মিনিটের মতো। দাগি ছবিটা নিয়ে যদি কথা বলি, ছবিটার বাজেট হচ্ছে 4.5 কোটি টাকা। ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে, এবং ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 22 মিনিটের মতো, 2 ঘন্টা 22 মিনিটের মতো। এবং লাস্ট হচ্ছে জঙ্গলি। জঙ্গলি ছবিটা ইউ সার্টিফিকেট পেয়েছে। ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 31 মিনিটের মতো, এবং ছবিটার বাজেট হচ্ছে 3 কোটি টাকা। তো এই ছিল কয়েকটা ছবির বক্স অফিস বাজেট এবং রান টাইম নিয়ে কথা বললাম। এবার আসি আমি কেন বরবাদের এই যে বরবাদ সিনেমা নিয়ে কথা বলছি বেশি, কারণ বরবাদ সিনেমা কথা বলতে ভালো লাগে। বরবাদ সিনেমা, কারণ বরবাদ সিনেমায় যা জিনিস দেখি, সে সত্যি বলি দারুণ। এবং সাকিব খানের ফ্যানেরা যে কতটা রয়্যাল ফ্যান, তাদের এই যে আজকের আন্দোলনটা বা আজকের যে সমস্যাটা, যে বরবাদ ছবি আটকে যাওয়া থেকে রক্ষা করা, এটা এর থেকে বড় ফ্যান বেসের পরিচয় তারা আর কি দেবে। তো সত্যি কথা বলছি, তাদেরকে স্যালুট জানাতেই হয়। এবং সাকিব খানও বিশাল বড় লাকি যে তার একটা এমন ফ্যান বেস রয়েছে না, যারা তাকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে। এবং সেটা শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ সেটা কিন্তু নয়, তারা বাস্তব লাইভেও কিন্তু তাকে খুবই ভালোবাসে। তো সাকিব খান, ইউ আর লাকি ম্যান। তার কারণ আপনি ভালো যেমন একজন মানুষ, আপনার যারা ফ্যান রয়েছে তারাও কিন্তু ততটাই ভালো, সেটা কিন্তু প্রমাণ দিয়েছে। এবং আপনার বিপদে কিন্তু তারা সবসময় পাশে আছে। আজকে আমরা যতই বলি যে সেন্সর বোর্ডে, আজকে সাকিবিয়ানদের জোর তারা কিন্তু দেখিয়ে দিল। সাকিবিয়ানদের ভয়েই কিন্তু আজকে মানুষজন কিন্তু কথা বলতে হয় না। আজকে যতই আর্টিস্ট বা বড় বড় পরিচালক বা বিভিন্ন রকমের যে যারা সিনেমা আর্টিস্ট রয়েছে, তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে, বরবাদের আনকাট ভার্সন নিয়ে, বাট সাকিব বিয়ানদের পাওয়ারটাই ভাই আলাদা। এবং তারা দেখিয়ে দিয়েছে কেন তারা বাংলাদেশের অন্যতম সেরা ফ্যান ক্লাব, সেটা তারা বুঝিয়ে দিয়েছে। তো তাদেরকে স্যালুট জানাতে হয়। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরবর্তী।